নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নাগরিকদের খুন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, দেশের মানুষ চায় না তারা ক্ষমতায় আসুক। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন তথ্য জানিয়ে বদিউল আলম মজুমদার আরও জানান, গেল ৩ নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, শপথ ভঙ্গ করেছে। তদন্ত করে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের বিচার করার সুপারিশ করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। নির্বাচন ব্যবস্থা সংস্কারে দেয়া প্রস্তাব ও তা বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশনের করণীয় নিয়ে আলোচনার আয়োজন করে নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন RFED। অনুষ্ঠানে প্রধান আলোচক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচন অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাব করা হয়েছে। যে গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনায়। তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি, আমরা একটা কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ তদন্তের কথা আমরা বলেছি। তিনি আরো বলেন, যারা অপরাধ করে শাস্তি পেয়েছে তাদের নির্বাচনী ব্যবস্থা থেকে দূরে রাখার সুপারিশ করা হয়েছে। সরকার সেটি গ্রহণ করবে বলে আশা তার। ফেরারি আসামি যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয়, এটা আমরা চেষ্টা করেছি। নির্বাচন ব্যবস্থাটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে এবং এর মাধ্যমে যদি আমরা তো আশা করি যে এর মাধ্যমে পুনরাবৃত্তি না হওয়ারই সম্ভাবনা। এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার জানান, কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কিনা সেটি দেখার বিষয় নির্বাচন কমিশনের। প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি, কারণ অধিকাংশ জনগণে চায় না। সিদ্ধান্ত কারা অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করতে পারবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে স্থানীয় ও সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন বদিউল আলম মজুমদার। গণতান্ত্রিক ব্যবস্থাটাও কার্যকর করার পথ সুগম হবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।